নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে হনুমান জয়ন্তী দিবস, সেই উপলক্ষে আমি ভগবানের জন্য ভোগ রান্না করছি। আজকে আমি পনিরের সবজি আর ফ্রাইড রাইস রান্না করে ভগবানকে ভোগ দেব। আর এই জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছু পনিরের টুকরো, বড় বড় করে কেটে নিয়েছি পনিরগুলোকে। আর যারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। আমি ফ্রাইড রাইসের জন্য একটু পনির, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, একটু বটবটি আর কাজু কিশমিশ। যেহেতু ভগবানকে আমরা গাজর দেই না, তাই গাজরটা এখানে আমি ইউজ করিনি। আধ ঘন্টা আগে চাল ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে জল ফুটে উঠলে আমি চালগুলো জলের মধ্যে দিয়ে 10 মিনিট মতন রান্না করে ভাতের জলটা গেলে নিচ্ছি। তারপরে আমি কিন্তু ছাঁকনির মধ্যে বেশ খানিকক্ষণ চালটাকে জল ঝরতে দিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, ঘি, 2টো তেজপাতা আর লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এবার আমি বটবটিগুলোকে ভেজে নিলাম। ঘরে যা আছে আমি তাই দিয়েই রান্নাটা বানাচ্ছি। বিনস আমার কাছে নেই, আমি তাই জন্য বটবটি দিলাম, যাতে কালারটা একটু ভালো হয়, সবুজ সবুজ হয়। এই কারণে খুব ভালো করে ক্যাপসিকাম আর বটবটিটাকে ভালো করে ভেজে নিয়েছি মিডিয়াম আছে। এবার আমি তার মধ্যে রাইসগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, বেশ খানিকটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আর ভেজে নিয়েছি আমি পনিরটাকে, কিশমিশ কাজু সব কিছু আমি ভেজে তুলে রেখেছি সবার আগে, সেগুলোকে এর মধ্যে অ্যাড করে একটু নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। বেশি হাতা দিয়ে ঘাটাঘাটি করলে রাইসগুলো ভেঙে যাবে, এই জন্য আমি একটু ঝাঁকিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ এখানে সয়া সস, দিয়ে দিলাম 2 ঢাকনি গোলাপ জল, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার আমি একটু হালকা হাতে রাইসগুলোর সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সাবধানে কিন্তু মেশাতে হবে যাতে রাইসগুলো ভেঙে না যায়। খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এখন একটু মিডিয়াম আঁচে রাইসগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। 5 মিনিট ধরে এদিক ওদিক রান্না করার পরে আমি দিয়ে দিচ্ছি 2 ফোঁটা মিঠা আতর। মিঠা আতর দিয়েও ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি, নাহলে এক জায়গায় হয়ে থাকবে মিঠে আতরটা। হয়ে গেল আমার রাইস রান্না করা, একটু ঢাকা দিয়ে আলাদা তুলে রাখছি। এবারে আমি রান্না করব পনিরের সবজি। আলুগুলোকে খুব লাল করে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছি। এগুলো আমার খুব ছোট আলু, 2 টুকরো করে কেটে নিয়েছি। পনিরগুলোকে আমি এবার 30 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করব। বেশি আমি ভাজবো না পনিরটা, সামান্য একটু নাড়াচাড়া করে পনিরটাকেও তুলে রাখছি। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটা আমি টমেটো, শুকনো লঙ্কার পেস্ট বানিয়েছি আর আদা দিয়েছি 1 ইঞ্চি, দিয়ে একটা পেস্ট বানিয়ে প্রথমে তেলের মধ্যে এটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি আমি লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, চিনি দিয়ে দিচ্ছি একটু বেশি করেই, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে পনিরের তরকারি। এবারে খুব ভালো করে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি 2 মিনিটের জন্য মিডিয়াম আছে। এবার আমি একটু কাজু আর চালমগজ পেস্ট করেছিলাম, সেই কাজু আর চালমগজটার পেস্টটা আমি এখানে দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে ভেজে তেল বেরিয়ে এসছে দেখুন। এবার আমি 4-5টা কাজু আর সামান্য একটু চালমগজ বেটেছিলাম সেই পেস্টের মধ্যে দিয়ে আবার মিডিয়াম আছে আমি 2-3 মিনিট খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। এরকম যখন তেল বেরিয়ে আসবে তখন কিন্তু আমার মশলাটা কষা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে মিনিট 2 একটু চাপা দিয়ে রেখে দেব। ছোট আলু কিন্তু একটু সিদ্ধ হতে দেরি হয়। মিনিট 2 পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি একটু।
এবারে মশলার বাটি ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জলের পরিমাণটা খুব সামান্য দেব, যেহেতু এটা ফ্রাইড রাইস দিয়ে খাওয়া হবে। এবারে পনিরগুলো এর মধ্যে মিশিয়ে দিয়ে আবার 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট বাদে দেখুন আমার কিন্তু ওপর থেকে সুন্দর তেল বেরিয়ে এসছে, কালারটাও ভালো হয়েছে। এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ঘি। রান্নাটা আমার কমপ্লিট। এবারে আমি ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে ঠাকুরের কাছে নিবেদন করব। পনিরের তরকারি আমার রেডি, আর এদিকে আমার ফ্রাইড রাইসও রেডি। সুন্দর করে সাজিয়ে এবার আমি চললাম ভগবানের কাছে ভোগ দিতে। পুজো আমার শেষ, সুন্দর করে গুছিয়ে ঠাকুরের কাছে আমি পুজো দিয়ে ভোগ নিবেদন করেছি। এবার সবাইকে প্রসাদ দিচ্ছি। আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।